6টা সাবজেক্টে ফেল করছি। আমি মাশাআল্লাহ ইসলাম শিক্ষাতেও ফেল করছি। আম্মু যতই তুমি শোনো আর যত যাই করো, পড়ালেখা আমি করতেছি না। আমার আম্মুর অপমান, আর আমি যে পড়ালেখা করি না ক্লাসের ভিতরে ফ্রেন্ডদের কাছ থেকে অপমান। টিচার জীবনে আমি এতটাই সারপ্রাইজ হয়ে গেছি একটা ছেলের পরিবর্তন দেখে। আমি আমার লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম যে আমি এসএসসি পর্যন্ত চরম লেভেলের ফাঁকিবাজ ছিলাম। সেই ভিডিওটি সবাই অনেক ইতিবাচকভাবে নিয়েছে এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। স্পেশালি যারা লাইক প্যারেন্টস, যারা বাবা মা, এরা তো কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, যেটা না দেখলে সেই ভিডিওটা আপনারা যারা দেখেননি এখনও সেটা নিচে যে দেখে আসতে পারেন। আর স্টুডেন্টরা অনেকে প্রশ্ন করছে, ভাইয়া আপনি যে পড়াশোনাটা শুরু করলেন সেটা কোথা থেকে শুরু করলেন? সেই ভিডিওটা তো আমি বলিনি, তাহলে সেটা তো আমাকে বলতে হবে, তাহলে তো গল্পটা অসম্পূর্ণ থেকে গেল। তো চলুন শুরু করি সেই গল্পটা। সময়টা হচ্ছে 2007 সাল। আমার জীবনে তো ঘুমের পরিমাণের বলেছি যে ঘুম আমার জীবনে সব থেকে ভালোবাসার মতো একটা জিনিস ছিল। ঘুম আমার জীবনে এত মজা লাগতো, পৃথিবীতে এর থেকে মজার আর কোনো সাবজেক্ট ছিল না। যে ঘুম যত ভালো লাগতো, পড়ালেখা ফাঁকি দিয়ে ঘুম, পড়তে বসলে ঘুম, পড়ার কথা বললে ঘুম, স্কুলে যাওয়ার সময় ঘুম, স্কুলে যেয়ে ব্যাক বেঞ্চে বসেও ঘুম, সব সময় ঘুম। তো এই ঘুম তো আমি পারতেছি, ঘুম তো চলতেছে জীবনে। এই ঘুম পাড়তে পড়তে ক্লাস 10-এর মিড পরীক্ষা দিলাম। সেই মিড পরীক্ষায় রেজাল্ট দিল 2007 সাল। গ্রামে থাকতাম, তো গ্রামে আপনার ঢাকা শহরের মতো এরকম না যে বাবা মা হচ্ছে স্কুলে যে রেজাল্ট নিয়ে আসে। কিন্তু আমার বাবা মা এত সচেতন ছিল, তারা ঠিকই স্কুলে চলে যেত। কারোর বাবা মা যেত না, শুধু আমার বাবা মা যেত। এই বিষয়টা নিয়ে আমার যদিও মিজাজটা খুব খারাপও হইতো, ঠিক আছে, কিন্তু আম্মু এত সচেতন ছিল। তো এসএসসি মিড পরীক্ষার রেজাল্ট দিছে, আম্মু গেছে স্যারদের সাথে দেখা করতে। আমি মাশাআল্লাহ ইসলাম শিক্ষাতেও ফেল করছি। সেই ইসলাম শিক্ষাতেও ফেল করছি, যে ইসলাম শিক্ষায় বানায়া বানায়া লেখলেও পাশ করে মানুষ। তো ফেল করছি টোটাল সাবজেক্টের ভিতরে আমি 6টা সাবজেক্টে ফেল করছি। হ্যাঁ, 6টা সাবজেক্টে আমি ফেল করছি, তার ভিতরে ইসলাম শিক্ষাতেও আমি ফেল করছি। তো আমার আম্মু টিচাররা যেখানে বসে থাকে সেখানে তো গিয়েছে। আম্মুকে সবাই সচেতন একজন মা মনে করতো, কারণ সে সব সময় খবর নিত। তো আমি আবার জানালার পাশ দিয়ে আমি কলিমোহর স্কুলে পড়াশোনা করেছি। আমার স্কুলের নাম কলিমোহর জহুরনাচা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঠিক আছে। সো আমি এই স্কুলের যারা অনেকেই চিনে, এই স্কুলের যে আমি যে ভকেশনালে পড়তাম, ভকেশনালের যে টিচারদের রুম, তার পাশে হচ্ছে ওই পাশে একটা কল ছিল, কলে যাওয়া যেত। তো আমি দেখেছি আমার আম্মু আসছে রেজাল্ট নেওয়ার জন্য। আমার তো পেটের ভিতরে ব্যথা শুরু করে দিয়েছে আম্মুকে দেখে, যে আজকে তো কপালের কষ্ট আছে, বাসায় গেলে রাত্রে যে কী মাইডাই খাবো। সো একটু রাগও হচ্ছে, আসার আর সময় পাই নাই। তো আমি কি করছি, জানালা তো লাগানো থাকে, জানালার পাশে দাঁড়ায় আর স্যারদের সাথে আম্মু কী কথা বলতেছে এই কথা শোনার চেষ্টা করতেছি। আমি জানালার পাশে দাঁড়ায় রয়েছি, সব স্যাররা সামনে বসে রয়েছে, আমার আম্মু সব স্যারদের সামনে দাঁড়ায় রয়েছে। এই মুহূর্তে আমার বিশ্বজিৎ স্যার, যেই স্যারের আমার গায়ের চামড়া কেটে যদি জুতা বানায়া দেই তারপরও তার ঋণ শোধ হবে না। আমি এখন মনে করি যে এখনকার যারা টিচার, তারা যে স্টুডেন্টদেরকে মারে না, যার জন্যই এখন ভালো ভালো স্টুডেন্ট আর বের হচ্ছে না। যে এদিকে না যাই, আমার সেই বিশ্বজিৎ স্যার, সে হচ্ছে ভকেশনাল ডিপার্টমেন্টের হেড ছিল তখন। সে আমার আম্মুকে রাগান্বিতভাবে বলতেছে, আপনি যতই সচেতন হন আপনার সন্তান মানুষ হবে না। আপনার সন্তান কি পাগল? আপনার সন্তান এসএসসি পরীক্ষার মিড টেস্টে ইসলাম শিক্ষায় ফেল করছে, আপনি তাকে এসএসসি একবারে পাশ করাবেন কিভাবে? আর আপনি আমাদেরকে যতই প্রেশার দেন, যতই বলেন, ওকে যতই মারেন, ও পড়ালেখা করবে না, ও পড়ালেখা করবে না, এটাও নিয়ত করে নিছে। আমি কথাগুলো শুনতেছি, সব টিচাররা, পাশে রাবেয়া বসরি নামে একজন ম্যাডাম ছিল, সেও এই কথাগুলো আমার আম্মুকে খুবই রাগান্বিতভাবে বলতেছে যে রাকিব তো পড়াশোনা করে না, ও তো পড়াশোনা করবে না, ওর দ্বারা পড়াশোনা হবে না। আপনি যতই আমাদেরকে রিকোয়েস্ট করেন, একটা মানুষকে কত পরিবর্তন করা যায়। কথাগুলো যখন বলতেছে আর আমার আম্মু যখন সব টিচারদের মিডিলে দাঁড়ায় রয়েছে, জানালার দুইটা পাল্লার ফাঁক দিয়ে একটু ফাঁকা থাকে না, যেটা ওই পাশের ভিতরে মানুষ দেখতে পায় না, কিন্তু বাইরে থেকে যদি একটু দেখা যায়, আমি দেখতে পাচ্ছি আমার আম্মু কোন পজিশনে আছে। আমার আম্মু এতটা নিচু হয়ে গিয়েছিল, আমার সেই দিনের কথা বলতে গেলে আমার গায়ের পশমগুলো এখনও দাঁড়ায়া যায়। মাথাটা নিচু করে আমার আম্মু বলছে, স্যার একটু চেষ্টা করে দেখেন না, একটা মাত্রই সন্তান, বেশি ইচ্ছা নাই, ওকে শুধু জাস্ট কোনো মতো এসএসসিটা পাশ করে আর্মির চাকরিতে দিয়ে দিব। লম্বা চেহারা তো আহামরি ছিলাম না, তারপর 5 ফিট 6.5 ইঞ্চি ছিলাম। আম্মুর এই কথাটা, কারণ আমার আম্মুর পাড়া প্রতিবেশী একটা ভাই ছিল ব্রিগেডিয়ার জেনারেল। তো আমার আম্মুর শখ ছিল যে কোনো মতো এসএসসিটা পাশ করলে ওকে আর্মির চাকরিতে দিয়ে দিব। এই ছেলে তো জীবনে মানুষ হবে না, একটা মাত্র সন্তান, স্যার একটু দেখেন না, ম্যাডাম একটু দেখেন না, কোনোভাবে ও তো পড়ালেখা করেই না।
আমার স্যাররা যখন আমার আম্মুর সাথে খুব রাগান্বিতভাবে, খুবই ইনসাল্টিংভাবে কথাগুলো বলছিল, কথাগুলো এতটা অপমানজনক ছিল, যেই কথাটা আমি তো খুব হাস্যকরভাবে জানালার কাছে যা দাঁড়াইছিলাম যে আম্মু যতই তুমি শোনো আর যত যাই করো, পড়ালেখা আমি করতেছি না। কিন্তু আমার আম্মু যখন ওই স্যারদের সামনে অপমান হচ্ছিল, ওই জিনিসটাকে আমি নিতে পারিনি। সেকেন্ড, তার 2 দিন পরেই আমার ক্লাসে একটা মেয়ে ছিল, তার নাম ছিল পায়েল। তার নাম ছিল পায়েল। এই মেয়ে আমাকে একটা বিষয় নিয়ে ইনসাল্টিং করে, পড়ালেখার একটা বিষয় নিয়ে। 2টা বিষয় এক জায়গায় আসলো, 2টা বিষয় এক জায়গায় আসলো। আমার আম্মুর অপমান আর আমি যে পড়ালেখা করি না ক্লাসের ভিতরে ফ্রেন্ডদের কাছ থেকে অপমান, 2টা। আমি স্কুলে আসা বাদ দিয়ে দিলাম, আমি স্কুলে যাওয়া বাদ দিয়ে দিলাম। আমার আম্মু কি একটা অবস্থা, আমি ক্লাস শেষ করে আমি যখন বাসায় গিয়েছি, আমার আম্মু, আমি তো জানি আজকে মারবে তাই না, আমার আম্মু আমাকে মারে নাই। আমার আম্মু আমার সব থেকে পছন্দের খাবার রান্না করেছে, সব থেকে পছন্দের খাবার। আমি স্পেশালি বিরিয়ানি খুব পছন্দ করি, সে বিরিয়ানি রান্না করছে, সে খাওয়াচ্ছে আর বলতেছে আজকে ক্লাসে গিয়েছিলাম, তুমি নাকি এখন খুব ভালো চেষ্টা করতেছো, তুমি নাকি এখন পড়াশোনা করার চেষ্টা করতেছো, তুমি নাকি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছো, যদিও রেজাল্ট খুব খারাপ হয়েছে, তার এখন নাকি তোমার রেজাল্টের পর থেকে তুমি নাকি খুব আঘাত পাইছো এবং খুব তুমি চেষ্টা করতেছো। আমি স্তব্ধ হয়ে গেলাম, কি ব্যাপার, আমার আম্মু আমাকে না মেরে আমার আম্মু আমাকে এই কথাগুলো কেন বলতেছে? আমি তো সব জানি, আমার আম্মুকে তো স্যাররা ইচ্ছা মতো অপমান করছে, ইচ্ছা মতো তো স্যাররা অপমান করছে আমার মাকে। এই যে আমার মায়ের যে আমার একটা চালাকি আমার সাথে, আমার মা যে আমাকে অ্যাপ্রিসিয়েট করলো, আমার মা যে আমাকে বলল, এবং সে ওইখান থেকে আমার খাবারটা দিয়ে সে চলে গেল এবং সে বিছনায় শুয়ে বা বসে কান্না করতেছিল, সেটা যখন আমি অনুভব করতে পারলাম, আল্লাহর কসম করে বলতেছি পৃথিবীতে আর আমাকে কেউ কোনোদিন আটকাইতে পারে নাই। আমি ক্লাসে যাওয়া বাদ দিয়ে দিলাম, মোটামুটি মাঝে মাঝে যাইতাম, সব নোট আমি আস্তে আস্তে কালেক্ট করা শুরু করলাম। ক্লাস 10-এর এসএসসির টেস্ট পরীক্ষা হচ্ছে, তার কয়েক মাস পরেই পরীক্ষা 6 থেকে 7টা শেষ হওয়ার পরে সেই যে বিশ্বজিৎ স্যার, সে ক্লাসের দরজায় দাঁড়িয়ে বলতেছে, আমার এই টিচার জীবনে আমি এতটাই সারপ্রাইজ হয়ে গেছি একটা ছেলের পরিবর্তন দেখে, যেটা আমি নিতে পারতেছি না, আমি চিন্তা করতে পারতেছি না, এবং আমি স্যারের দিকে তাকাচ্ছি না, আমার এতটা রাগ হচ্ছে, আর আমি একের পর এক লিখেই যাচ্ছি। পরীক্ষা কিন্তু শেষ হয়নি, বলছে লাস্ট 6টা পরীক্ষা হয়েছে, 6টা পরীক্ষাতেই সে লেটার মার্ক, 6টা পরীক্ষাতেই সে 80-র উপরে মার্ক পেয়েছে, এবং সেখানে দাঁড়ায় সে কথাগুলো বলতেছে, ট্যাটে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমি তার দিকে তাকাচ্ছি না। ক্লাসের ভিতর থেকে ওই যেই মেয়ে পায়েল, সেই পায়েল বলে উঠছে যে এই ছেলেটা কে আমি জানি, এই ছেলেটা কে আমি জানি। আমি তারপরও তার কথা শোনার চিন্তা করতেছি না, সে কথাটা, তার কথাটা আমি শুনতেওছি না, তার কথাটাকে আমি কোনোভাবেই গুরুত্বও দিচ্ছি না, আমি শুধু আমার মতো লিখেই যাচ্ছি, কারণ আমার ভিতরে সেই রাগ এখনও কাজ করতেছে যে আমার মাকে তারা এইভাবে এতগুলো টিচার মিলে আমার মাকে এইভাবে অপমান করলো, এইভাবে বলল। এই যে পড়াশোনা শুরু করলাম, বুঝে পড়ি না বুঝে পড়ি, আমি একটা ভিডিওতে বলছি আমি সব কিছু মুখস্থ করা শুরু করে দিয়েছিলাম। আমার মুখস্থ বিদ্যা এত ভালো ছিল, কারণ আমার বুঝে পড়ার মতো সময় ছিল না, আমার বুঝে পড়ার মতো সময় ছিল না। আমার এখনও মনে পড়ে আমি পলিটেকনিক্যালে ভর্তি হয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো আমি সব নতুন করে বই কিনে আমি পড়ছিলাম আবার নিজে, কারণ আমাকে সেটা আবার পড়তে হয়েছে, কারণ আমার বেসমেন্টটা স্ট্রং করার জন্য, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। এসএসসির টেস্টের রেজাল্ট দিল, আমি মাশাল্লাহ আমি 1-এর থেকে 5-এর ভিতরেই ছিলাম। তো এই যে আমার রেজাল্ট, ব্যাক বেঞ্চার থেকে উঠে আসা এবং পলিটেকনিক্যালে চান্স পাওয়া, যে সিজিপিএটা কালেক্ট করা, যে সিজিপিএটা প্রয়োজন, সেই প্রয়োজনটাকে যে নেওয়া, যে আমার যেখানে এসএসসি পাশ করারই কথা ছিল না, সেখান থেকে আমি এসএসসিটা পাশ করা, একবারে কুষ্টিয়া পলিটেকনিক্যালে চান্স পাওয়া, এবং শুধু কুষ্টিয়া পলিটেকনিক্যাল না, আমার যে সিজিপিএ ছিল বাংলাদেশের সব পলিটেকনিক্যালেই আমি চান্স পাওয়ার অ্যাবিলিটি ছিল। আলহামদুলিল্লাহ সেখান থেকে কুষ্টিয়া পলিটেকনিক্যালে চান্স পাওয়া এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হওয়া, এর পরবর্তীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা, ইউরোপের 3টা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, এবং 2বার মাস্টার্স কমপ্লিট করে আলহামদুলিল্লাহ আমি, আমার মায়ের যে স্বপ্ন ছিল জাস্ট শুধু 10-10 এসএসসি পাস করা, সেখান থেকে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। সো পরিবর্তনটা নিজের থেকে হয়,
পরিবর্তনটা কেউ কখনো জোর করে দিতে পারে না, পরিবর্তনটা যদি আপনি নিজের থেকে কখনো চেষ্টা না করেন। তো পরিবর্তনটা আমি হতে চেয়েছিলাম নিজের থেকে, আর সেই পরিবর্তনটা হওয়ার এবং সেই গল্পটার কিছুটা অংশ আমি তুলে ধরলাম। যদি এখান থেকে 5টা স্টুডেন্ট মোটিভেট হয়, এখান থেকে 5টা স্টুডেন্ট পরিবর্তন হতে পারে, যে প্রতিটা বাবা মা চায় তার সন্তান মানুষ হোক, আর সেই সন্তান যখন মানুষ হয়ে যায় বা হতে দেখে বাবা মা, সেই বাবা মা যে কত খুশি হয় পৃথিবীতে আল্লাহ ছাড়া সেটা কেউ জানে না।